তো ভাইরা কেমন আছেন? দিস ইজ টেকনো স্পার্ক 40 প্রো স্মার্টফোন। এটা একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, আর আমি এটা ব্যবহার করতেছি 9 দিনের মতো। আর এটি ইউজ করতে গিয়ে দুইটা মেজর সেকশনে আমি প্রবলেম ফেস করেছি। তাছাড়া এই প্রাইজে এটি কতটুকু ভালো, কতটুকু খারাপ, আরো কতটুকু ভালো হওয়া উচিত ছিল, এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, এই প্রাইজে বাজারে আর কোন দুইটা ফোন ভালো আছে, এর সমস্ত কিছু আপনাদের প্র্যাকটিক্যালি শেয়ার করব। তো ভাই আর দেরি না করে লেটস কুইক স্টার্ট এন্ড চেক ইট আউট। এই হচ্ছে ভাই টেকনো স্পার্ক 40 প্রো এর বক্স। অরেঞ্জ, ম্যাট এবং হোয়াইট কালার। আগেই খুলেছি ভাই, এখন শুধু অভিনয়। স্পেশাল বলতে একটা 45 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। ভাই একটা তারের হেডফোনও দিয়ে দিছে মালেরা। জায়গা মতো বাস দিয়ে ভাই আমাদের একটা হেডফোন গিফট করছে। একটা মোটামুটি ভালো কেস এবং 13 মান্থের ওয়ারেন্টি কার্ড। তো ভাই এখন যদি ডিজাইনের কথা বলি, ইরে স্যামসাং কি ইদানিং টেকনোর মতো লাগতেছে। ওত্তেরি আইফোন কেউ। তবে ভাই এর বিল কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে। শক্তপোক্ত প্লাস্টিক দিয়ে তৈরি। 1.5 মিলিমিটার উঁচু থেকে পড়লেও কিছু হবে না। আর একটা ভালো বিষয় ভাই, এই ফোনটা আইপি রেটিং 64 সার্টিফাইড। মোট 4টি কালারে পেয়ে যাবেন। এর ওয়েট 170 গ্রামের মতো, তো বুঝতেই পারছেন ফোনটা অনেক হালকা। এবং এর থিকনেস 6.69 মিলিমিটার। দেখেন একটি ওই থাম পেন্সিলের থেকেও চিকনা। তবে ইন্টারেস্টিং চেজ হচ্ছে ভাই, এত স্লিম বডি নিয়েও 5200 মিলিএস ব্যাটারি। দ্যাটস ভেরি গুড। ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চি 1.5K রেজুলেশনের এক অ্যামোলেড ডিসপ্লে। 144 হার্জ রিফ্রেশ রেট, 45 নিট পিক ব্রাইটনেস এবং 10 বিট কালার। এর রিফ্রেশ রেট একবার দেখেন ভাই, আমি মোস্ট অফ দ্য টাইম 70 হার্জ, 80 হার্জ, 90 হার্জের মতোই পেয়েছি। এইখানে টেকনো কিছুটা ফেক মার্কেটিং বাটপারি করছে ভাই, কারণ তারা এবার এই ফোনে যে প্রসেসর ইউজ করছে সেটাতে সর্বোচ্চ 120 হার্জ সাপোর্ট করে, এবং রেজুলেশনের কথা বললে ফুল এইচডি প্লাস। তাহলে টেকনো যে আমাদের 1.5K রেজুলেশন এবং 144 হার্জ রিফ্রেশ রেট দিচ্ছে, সেটা কিভাবে সম্ভব? সবকিছুই ভাই একদম ফেক, যে যাই বলুক সম্ভব না। তবে এর PPI 440 তুলনামূলকভাবে যথেষ্ট শার্প এবং ক্লিন ডিসপ্লে। কালার শার্পনেস গুড, ভিভিড, কন্ট্রাস্ট এবং শার্পনেস লেভেল ব্যালেন্সড। দেখেন ভাই এবার চিন এবং বেজেল খুব একটা রাখেই নাই, এর জন্য মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স রিয়েলি গুড। ব্রাইটনেস হিসেবে ফোনে থাকছে 45 নিট পিক ব্রাইটনেস। ইনডোর আউটডোর ভাই যথেষ্ট লাইট প্রোভাইড করে, ব্রাইটনেস নিয়ে কোনো ইস্যু নাই। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিল্লা গ্লাস 7 আয়ার প্রোটেকশন। দ্যাটস গুড। ওভারঅল এখন যদি ভাই ডিসপ্লের কথা বলি, এই প্রাইজে অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, এর উপরে বলার কিছু নাই। তবে এখানে কিছু নেগেটিভ সাইড আছে, এটাতে ইউটিউব এবং নেটফ্লিক্সে HDR সাপোর্ট নাই। এবং সব থেকে বড় ড্রব্যাক হচ্ছে ভাই, এটাতে কোনো ধরনের আই প্রোটেকশন নেই, যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে, কারণ মোস্ট টাইম ভাই আমাদের এখন স্ক্রিনের সামনেই থাকতে হয়। ভালো বিষয় 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন, SD কার্ডও ইউজ করতে পারবেন, আয়ার ব্লাস্টারও পাচ্ছেন যেটা ঠিকঠাকই কাজ করে, এবং স্টোরি স্পিকার পেয়ে যাচ্ছেন। ওকে ভাই একটু সাউন্ড শুনি। সাউন্ড কোয়ালিটির কথা হনেস্টলি বললে ভাই, স্লিম ফোন হওয়ার জন্য বেশ কিছুটা কম, তবে টিউন ঠিকঠাকই আছে। প্রসেসর হিসেবে ব্যবহার করছে মিডিয়াটেকের হেলিও G100 আলটিমেট প্রসেসর। এটা একটি 6nm চিপসেট। একটাই ভেরিয়েন্টে বাংলাদেশে পাবেন 8GB 128GB। এটা ভাই G100 প্রসেসরই একটু ঘষে মজা করে আলটিমেট নাম দিছে। এর আনটিটিউড স্কোর যদি দেখেন 4,50,000-এর মতো, আর সিঙ্গেল করে বেঞ্চমার্ক স্কোর যদি দেখেন 600-এর মতো। এই প্রাইসে ভাই এই অ্যান্টিটিউড স্কোর নট গুড। এটাকে যদি Redmi Note 13 4G এবং Samsung Galaxy M35 এর অ্যান্টিটিউড স্কোরের সাথে কম্পেয়ার করি, কিছুটা পিছিয়ে আছে। তবে এই বছর দিয়ে ডেইলি মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং ভালোই চলছে। গেমিংস এর কথা বললে ভাই, হেভি গেম গুলাতে ভালো পরিমাণ পিছিয়ে আছে। পাবজিতে আপ টু 40 FPS পাবেন, তারপরেও ল্যাগ এবং ফ্রেম ড্রপ তো আছেই। জাইরো সেন্সর থাকছে, মোটামুটি অন্যান্য বেসিক ছোট ছোট গেমগুলো ভালো খেলতে পারবেন। এইখানে ভাই একটু সমস্যা লেগেছে, টানা 15 থেকে 20 মিনিট গেম খেললে ফোন ভালো পরিমাণ গরম হয়। যদি ভাই আপনার গেমিং ফোকাস থাকে, অবশ্যই এই ফোনটা আপনার জন্য না, বাজারের থেকে ভালো অপশন আছে। কানেক্টিভিটিতে থাকছে 4G, Wi-Fi 5, Bluetooth 5.3 উইথ NFC থাকছে। ব্যাটারি হিসেবে থাকছে 5200 mAh এর কার্বন ব্যাটারি, এবং এটাকে চার্জ করার জন্য থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। এই চার্জার দিয়ে 50% চার্জ করতে 35 to 36 মিনিটের মতো লাগে, এবং ফুল চার্জ করতে সময় লাগে 1 ঘন্টা 7-8 মিনিটের মতো। এতটা স্লিম ফোন ভাই, তার উপরে 5200 mAh ব্যাটারি, বিষয়টা খুবই ভালো। এর চার্জ ব্যাকআপ নিয়ে আমি খুবই স্যাটিসফাইড। টানা 25 থেকে 30 মিনিট গেম খেলার পরেও 7 থেকে 8% চার্জ ড্রেন হয়। তো ভাই লেটস টক অ্যাবাউট ক্যামেরা। ভাই এতক্ষণ মনে লাইক করেন নাই, অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভাই ব্রাদার হিসেবে আবার দেখা হবে। 100% অথেন্টিক এবং রিয়েল ইনফরমেশন পাবেন, গ্যারান্টি। ক্যামেরার কথা বললে ব্যাক সাইডে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 0.08 মেগাপিক্সেলের অক্সিলারি সেন্সর। আমি জানি না ভাই 0.08 মেগাপিক্সেলের অক্সিলারি ক্যামেরা ঠিক কাজ করে কিনা। তার উপর দিয়ে এখানে বড় ধরনের ডাউনগ্রেড। গতবার স্পার্ক 30 প্রোতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল,
এবার সেটা ডাউনগ্রেড করে 50 মেগাপিক্সেল করে দিছে। তবে সেলফি ক্যামেরাটা গতবারের মতোই সেম 13 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাক সাইডে 2K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে 1080p 30 FPS। কোয়ালিটি মোটামুটি, যারা ভাই কন্টেন্ট মেকার আছেন তাদেরকে এই ফোন সাজেস্ট করতে পারতেছি না। মেন ক্যামেরার কথা বলে ভালো আলো দিলে ভালো কোয়ালিটি পাবেন, ভালো আলো নাই তো ভালো কোয়ালিটিও নাই, বিষয়টা এরকম। পর্যাপ্ত আলোতে ফুলের ক্লোজ আপ, ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট মোডে ছবি ক্লিক করেছি, মোটামুটি ডিসেন্ট। তবে যদি হনেস্টলি গতবারের স্পার্ক 30 প্রো এর ক্যামেরার সাথে তুলনা করি, ডিটেল, শার্পনেস, কালার অ্যাকুরেসিতে অনেক পিছিয়ে আছে। বেশি হতাশ হয়েছি ভাই নাইট মোডে, খুবই বাজে। তবে সেলফি তুলনামূলকভাবে ভালো, ডিটেল শার্পনেস ঠিকঠাকই আছে। ওভারঅল এখন যদি ভাই ক্যামেরার কথা বলি, প্রথমে যেটা বলতেই হবে এটাতে আল্ট্রা ওয়াইড ক্যামেরা নেই। আর দ্বিতীয় যে সেকেন্ডারি ক্যামেরা, সেটা আসলে ফেক ক্যামেরাই বলা যায়, মানে মার্কেটিং এর জন্য, যে এটাতে 2টা ক্যামেরা আছে সেটা দেখানোর জন্য। ওএস হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 15 এবং ইউআই হিসেবে থাকছে হাইওএস 15 1.0। 2টা মেজর ওএস আপডেটের পাশাপাশি 3টা সিকিউরিটি আপডেট প্রমিস করছে তারা। তো এখন বলবো যে কথা কেউ বলবে না, আনস্পোকেন ট্রুথ। এই ফোনের যে সকল প্রবলেম, ইস্যু এবং নেগেটিভ সাইড আছে, প্রথমত হচ্ছে ভাই লো লাইটের ক্যামেরা পারফরমেন্স খুবই দুর্বল। দ্বিতীয়ত হচ্ছে 20 থেকে 25 মিনিট টানা গেম খেলে ফোন ভালো পরিমাণ গরম হয়। আর তৃতীয়, এর হ্যাপটিক ফিডব্যাকও খুবই বাজে। আর ভালো দিকের কথা বললে ভাই এর ব্যাটারি সেকশন এবং এর ডিসপ্লে। ওভারঅল ভাই এই ফোনটাকে মাল্টিমিডিয়া লাভারদের জন্য কনসিডার করতে পারেন। তো ভাই এই ছিল ওভারঅল কমপ্লিট টেকনো স্পার্ক 40 প্রো স্মার্টফোন। তো ভাই ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করবেন। আর কোনো ধরনের কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ